প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য যে প্রশ্ন উত্তরগুলি এনেছি সেগুলি মাধ্যমিক 2026 লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 31 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলি। এগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। পরবর্তী আরও 2 নম্বরের প্রশ্ন উত্তর অন্য পেজের খুব শীঘ্র পেয়ে যাবে। আর এই নাম্বারগুলো অর্থাৎ দাগা নাম্বারগুলো একটু আগে পিছিয়ে আছে, সেগুলো তোমরা মিলিয়ে দেখে নেবে। যেমন 3.2 এর অ্যান্সার, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স এবং উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? উত্তর হবে অবতল লেন্স হচ্ছে মায়োপিয়া, অল্প দৃষ্টি, এবং উত্তল লেন্স হলো হাইপারমেট্রোপিয়া অর্থাৎ দূরদৃষ্টি সংশোধনের জন্য ব্যবহার করা হয়। 3 নম্বর, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ আরএনএ মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষারক 5C যুক্ত শর্করা কেন? না, পিরিমিডিন ক্ষারক হলো ডিএনএতে থাইমিন টি এবং সাইটোসিনে সি থাকে, যেখানে আরএনএতে ইউরাসিল এবং সাইটোসিন সি থাকে। 5C যুক্ত শর্করা ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে এবং আরএনএতে রাইবোজ শর্করা থাকে। নেক্সট কোশ্চেন, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যার সমাধান সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করে। এটি 5 নম্বর প্রশ্ন। ফলন বৃদ্ধি কৃত্রিম অক্সিন যেমন NAA, ন্যাপথলিন, অ্যাসিটিক অ্যাসিড ফলের অকাল পতন রোধ করে এবং ফল ধারণে সাহায্য করে এবং ফলন বাড়ায়। আগাছা সমস্যা সমাধান 2,4-D একটি কার্যকর আগাছানাশক যা দ্বিবীজপত্রী আগাছা দমন করে, কিন্তু একবীজপত্রী ফসলে ধান গম ক্ষতি করে না। 7 নম্বর প্রশ্ন দেখো, মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হওয়ায় মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন? না, বিশুদ্ধ বংশগতি পেয়েছিল। স্বপরাগযোগের কারণে মটর গাছ প্রাকৃতিকভাবে বিশুদ্ধ বংশগতি বজায় রাখে, যা পরীক্ষা নিরীক্ষার জন্য নির্ভরযোগ্য উপাদান সরবরাহ করে। আর পরাগযোগের সুবিধা, প্রয়োজনে কৃত্রিমভাবে সহজেই ইমাস্কুলেশন পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ রোধ করে এবং তারপর পরাগযোগ ঘটানো সম্ভব হয়েছিল, যা সংকরায়ন পরীক্ষায় সাহায্য করেছিল। আবার তোমাদের বলে নিই, দাগা নম্বরগুলো একটু আগে পিছিয়ে আছে, আমি বলে দিচ্ছি, সেগুলো কাউন্ট করে নেবে। যেমন এই 5-এর দাগা যেটা আছে সেটি হচ্ছে 8 নম্বর প্রশ্ন। কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলে প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে? আন্তঃপ্রজাতি সংগ্রাম, বিভিন্ন প্রজাতির খাদক প্রাণীদের মধ্যে খাদ্যের জন্য লড়াই, যেমন শিয়াল ও শকুন বাঘের শিকারের উচ্ছিষ্ট মাংসের জন্য লড়াই করতে পারে। আন্তঃপ্রজাতি সংগ্রাম, একই প্রজাতির প্রাণীদের মধ্যে খাদ্যের জন্য প্রতিযোগিতা, যেমন একদল হাইনার মধ্যে মাংসের ভাগ নিয়ে লড়াই। নেক্সট কোশ্চেন 9 নম্বর, একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে উঠে বা জলের গভীরে ডুবে যায়? না, ভেসে ওঠা। মাছ তার পটকা বা বায়ুথলিতে গ্যাস জমিয়ে রাখে, যা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেয় এবং মাছকে জলের ওপরে ভাসতে সাহায্য করে। আর ডুবে যাওয়া, মাছ তার পটকা থেকে গ্যাস বের করে দেয়, যা মাছের আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে দেয় এবং মাছকে জলের গভীরে যেতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এটি জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো। ব্যবহৃত বিক্রিয়ক হলো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প। উৎপন্ন পদার্থ হলো বিভিন্ন অ্যামোনিয়া অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন, যা জীবনের জৈব রাসায়নিক উৎপত্তির প্রমাণ। এরপর 11 নম্বর প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? স্পাইরোগাইরা প্রধানত খণ্ডীভবন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, যেখানে ফিলামেন্টে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে নতুন স্পাইরোগাইরা তৈরি করে। প্ল্যানেরিয়া প্রধানত পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, যেখানে দেহের কোনো কাটা অংশ থেকে সম্পূর্ণ নতুন জীব তৈরি হতে পারে। 3.12 এর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। দৃষ্টিশক্তি, লেন্সের স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় চার্লসে রোগ হয় এবং চোখে ছানি পড়ার মতো সম্ভাবনা পড়ে। আর অস্থি হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যায়, ফলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে এবং অস্থিসন্ধিতে ব্যথা ও প্রদাহ দেখা যায়। 14 নম্বর 3.14 এর প্রশ্ন, মানব দেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। না, কক্সিস মেরুদণ্ড, যা পুচ্ছাস্থি মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত লেজের অবশিষ্টাংশ।
আর হচ্ছে অ্যাপেন্ডিক্স খাদ্যনালী, এটা হলো বা কৃমিরূপ উৎপাদক উপাঙ্গ বা সিকামের সঙ্গে যুক্ত। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা পাশের জীবগুলো বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করা। যেমন ইলিশ, অতিরিক্ত মাংস শিকার এবং নদীর গতিপথ পরিবর্তন ও দূষণ। মৌমাছি, কীটনাশকের ব্যবহারে রোগের প্রাদুর্ভাব এবং বাসস্থানের অভাব। পেঙ্গুইন, জলবায়ুর পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং খাদ্য উৎসের অভাব। সর্পগন্ধা, অতিরিক্ত আহরণ এবং বাসস্থানে ক্ষতি। 17 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। 1 নম্বর শিকার, কোনো বন্যপ্রাণীর শিকার বা হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। গাছ কাটা, বনের গাছপালা কাটা বা বনজ সম্পদ সংগ্রহ করা নিষেধ। বসতি স্থাপন, ব্যক্তিগত বা বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো স্থায়ী বসতি স্থাপন করা যাবে না। আর জ্বালানি কাঠ সংগ্রহ, জ্বালানির জন্য কাঠ বা অন্য কোনো কাজ বা সম্পদ সংগ্রহ করা নিষিদ্ধ। 3.6 প্রশ্ন, কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মানবদেহের মৌলিকণার সৃষ্টি হওয়ার সম্পর্ক কিনা। কোষচক্র 3টি পয়েন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোষচক্রের চেক পয়েন্ট নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে থাকে এবং এর ফলে যে কোষীয় উপবৃদ্ধি গঠিত হয় তাকে টিউমার বলে। টিউমার যদি একটি স্থানে সীমাবদ্ধ থাকে তখন তা অক্ষতিকারক, এবং যদি টিউমারে কোনো কোষগুলি রক্তের মাধ্যমে অন্য কোনো অঙ্গে ছড়িয়ে পড়ে এবং সেই অঙ্গের কাজকে প্রতিহত করে ও সেখানে সংখ্যা বৃদ্ধি করে, তখন তা মলিগনান টিউমারে পরিণত হয়। মলিগনান টিউমার ক্যান্সার রোগ সৃষ্টি করে। আচ্ছা, ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। না, ঘোড়ার বিবর্তনের কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো: 1 নম্বর, দেহের আকার ও আয়তন বৃদ্ধি। 2 নম্বর, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ও বেশি পেশি সমৃদ্ধ হওয়া। 3 নম্বর, পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস পাওয়া। 3.1, 1 নম্বর প্রশ্নটা বলছি দেখো, প্রতিবর্ত ক্রিয়া দুটি গুরুত্ব হলো, যেমন খাদ্য বা গলধকরণের সময় অসাবধানতাবশত যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে যায় তখন সঙ্গে সঙ্গে কাশি হয়, এর ফলে বলপূর্বক ফুসফুসীয় বায়ু ও খাদ্যকণা নিগমন ঘটে। আর 2 নম্বর, যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে তখন হাঁচি হয়, এর ফলে বাতাসের সঙ্গে বহিরাগত বিজাতীয় বস্তু নাক থেকে বেরিয়ে যাবে এবং শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।